বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো অনুভব করেছেন যে হঠাৎ আপনার মন কোনো দোয়ার দিকে খুব বেশি মনোযোগী হয়ে পড়েছে? এমন কি কখনো হয়েছে যে আপনি বারবার একই জিনিস আল্লাহর কাছে যাচ্ছেন আর মন বলছে যে দোয়া বৃথা যাবে না? যদি হ্যাঁ হয় তো আজকের কথোপকথন আপনার জন্য। কেননা রমজানে একটা এমন নিশানি প্রকাশ পায় যা এই কথার ইশারা হতে পারে যে আপনার মনের পছন্দমতো জিনিস আপনার নসিবে লেখা হয়ে গেছে। রমজান শুধুমাত্র রোজা রাখার নাম নয়, এটা সেই মাস যেখানে জমিনের চেয়ে বেশি আসমান প্রাণবন্ত হয়। এটা সেই সময় যখন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দার শিরার চেয়েও বেশি নিকটে। আর রমজানে এই নিকটবর্তিতা আরও বেড়ে যায়। এজন্যই ওলামারা বলেন যে রমজানে চাওয়া দোয়াগুলো সাধারণ দোয়ার মতো হয় না। এই মাস কবুলিয়তের মাস। প্রথম নিশানি মনের বারবার একই দোয়ার দিকে যাওয়া। এখন আসল কথা শুনুন। যদি রমজানে আপনার মন বারবার একই জিনিসের দিকে আকর্ষিত হচ্ছে, যদি আপনি সেহেরিতে, ইফতারে, তাহাজ্জুদে, তারাবির পরে সবসময় একই চাওয়া জবানে আনছেন, তো এটা শুধুমাত্র কাকতালীয় ব্যাপার নয়, এটা ওই কথার নিশানি হতে পারে যে আল্লাহ আপনার মনে ওই দোয়াকে দিয়েছেন। মনে রাখুন, সব চাওয়া মনে দেয়া হয় না। কিছু চাওয়াগুলো নফসের হয়, কিছু কিছু চাওয়াগুলো আল্লাহ নিজে মনে দেন যেন বান্দা চায় আর তারপর তাকে দেয়া হোক। কখনো কখনো আপনি ভাবেন, আমি কেন এতটা অস্থির, আমি কেন এই জিনিসের জন্য বারবার কাঁদছি। এই অস্থিরতাও একটা ইশারা হতে পারে। কেননা যখন আল্লাহ কোনো বান্দাকে দিতে চান তো প্রথমে তার মনে চাওয়া তৈরি করেন। চাওয়া ছাড়া দোয়ার সৌন্দর্য নেই। যেমন পিপাসা ছাড়া পানির কদর নেই, তেমনি চাওয়া ছাড়া নিয়ামতের মিষ্টি অনুভব হয় না। মনের নমনীয়তা কবুলিয়তের দরজা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি অনুভব করেন যে রমজানে আপনার মন নরম হয়ে গেছে, চোখগুলো থেকে অশ্রু পড়তে শুরু করেছে আর দোয়া করার সময় মন কাঁপে, তো বুঝে নিন দরজা খুলে গেছে। কেননা শক্ত হৃদয় চাওয়া দোয়া আর নরম হৃদয় দিয়ে চাওয়া দোয়ার মধ্যে পার্থক্য থাকে। রমজান মনকে নরম করে দেয়, আর যখন মন নরম হয় তো দোয়া সোজা আরশ পর্যন্ত পৌঁছায়। কিন্তু একটা কথা মনে রাখুন, প্রতিটা মনের পছন্দমতো জিনিস জলদি পাওয়া যায় না। কখনো আল্লাহ জলদিই দিয়ে দেন, কখনো একটু অপেক্ষা করেন, আর কখনো তার থেকে উত্তম জিনিস দান করেন। কিন্তু যদি রমজানে আপনার মনে নিজের মজেদা এসে যায়, যদি আপনি ক্লান্ত না হয়ে আরও বেশি চাইতে লাগেন, তো এটা অনেক বড় নিশানি। কেননা সাধারণ দিনগুলোতে মানুষ কিছুদিন চেয়েই ছেড়ে দেয়, কিন্তু রমজানে যে ব্যক্তি বারবার চাইতে থাকে সে আসলে আল্লাহর নিকটবর্তী হয়। মন থেকে বের হওয়া কথা ভাবুন। যদি আল্লাহ আপনাকে ওই জিনিস দিতেই না চাইতেন, তো তিনি কি আপনাকে এতটা তীব্রভাবে চাওয়ার তৌফিক দিতেন? এই চাওয়াই রমজানের আলামত, এই অস্থিরতায় আসার আলো। আপনি রমজানে কোনো জিনিসের জন্য যদি দোয়া করেন আর পরিস্থিতি হঠাৎ আস্তে আস্তে বদলাতে চলেছে, রাস্তাগুলো খুলতে লেগেছে, মানুষের মন নরম হতে লেগেছে, অথবা সেই বাধাগুলো যা দেয়াল হয়েছিল সেটা দুর্বল হতে লেগেছে, যদি এমন হচ্ছে তো হতে পারে আপনার দোয়া রাস্তাতে আছে। যখন আল্লাহ দিতে চান তো উসিলা তৈরি করেন। মনে রাখুন, আল্লাহ যখন কোনো বান্দাকে কিছু দিতে চান তো শুধুমাত্র ফলাফল নয়, বরং তার উসিলাও তৈরি করেন। রমজানে যদি আপনি দেখেন যে আপনার হঠাৎ নতুন আশা মিলছে, অসম্ভব জিনিস সম্ভব হতে লেগেছে, মনে আশা বাড়ছে আর হতাশা কম হচ্ছে, তো এই সব কিছু খালি ইশারা হয় না। এটা এই কথার দিকে ইশারা হতে পারে যে আল্লাহ আপনার তকদিরে সেই জিনিস লিখে দিয়েছেন, শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয় নিশানি দোয়াতে সুখ অনুভব হওয়া। আর একটা গুরুত্বপূর্ণ নিশানি হলো এটা যে আপনার দোয়াতে শান্তি আর সুখ আসতে লাগে। আগে আপনি শুধুমাত্র কথাগুলো বলতেন, কিন্তু এখন আপনি মন থেকে স্বীকার করছেন। আগে দোয়া একটা অনুষ্ঠান ছিল, এখন দোয়া ইবাদত হয়ে গেছে। যখন দোয়া ইবাদতের থেকে বেশি হয়ে মনের কৈফিয়ত হয়ে যায়, তো
তো বুঝে নিন কবুলিয়ত নিকটে আছে। কেননা আল্লাহ বান্দাকে প্রথমে তার নিকটবর্তী করেন, তারপরে দান করেন। পরীক্ষায় আশাও নিশানি হতে পারে। এই কথা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। কখনো কখনো দোয়ার পরে বিপদ আরও বেড়ে যায়, বাধাগুলো বেশি হয়ে যায়, কিন্তু এটা সবসময় অস্বীকারের আলামত হয় না। কখনো আল্লাহ আপনাকে ওই নিয়ামতের যোগ্য বানানোর জন্য পরীক্ষা দেন। যদি রমজানে দোয়ার পরে সবরও এসে যায়, তো এটা অনেক বড় নিশানি। সেই ভুলগুলো যা কবুলিয়তের কাছে গিয়ে বঞ্চিত করে দেয়। কিছু মানুষ দোয়া তো করে, কিন্তু মনে সন্দেহ রাখে। মনে রাখুন, সন্দেহ দোয়ার শক্তিকে কমিয়ে দেয়। এমনইভাবে হারাম উপার্জন, মনে হিংসা রাখা, এই সব কিছু কবুলিয়তের রাস্তাতে বাধা হতে পারে। রমজান শুধুমাত্র চাওয়ার মাস নয়, বরং মন সাফ করার সময়ও। একটা গভীর বাস্তবতা, যদি আপনার মনের পছন্দমতো জিনিস সত্যি আপনার নসিবে থাকে, তো সেটা আপনার কাছে আসবেই। কিন্তু শর্ত এটাই যে আপনি আল্লাহর সাথে জুড়ে থাকুন। কখনো এমন না হোক যে নিয়ামত পেয়ে যান আর আপনি দেনেওয়ালাকে ভুলে যান। রমজান আমাদেরকে এটাই শেখায় যে আসল সফলতা নিয়ামত নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। আপনি কি কখনো অনুভব করেছেন যে দোয়া করার পরও সমস্যা সেটাই আছে, কিন্তু অন্তরে আজব একটা শান্তি এসে গেছে? কিছুই বদলায়নি, কিন্তু ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। যদি এমন হচ্ছে, তো হতে পারে আপনার দোয়া কবুলিয়তের রাস্তায় আছে। তৃতীয় আর সবচেয়ে বড় শক্তিশালী নিশানি, মনের প্রশান্ত হয়ে যাওয়া। রমজানে যখন বান্দা বারবার একই জিনিসের জন্য দোয়া করে আর তারপর হঠাৎ তার মনে প্রশান্তি এসে যায়, তো এটা অনেক বড় আলামত হয়। কেননা আসল মজেজা পরিস্থিতির বদলানো নয়, বরং মনের বদলানো। যখন আল্লাহ কোনো বান্দার দোয়া শুনে নেন, তো সবচেয়ে প্রথমে তার অন্তরে শান্তি দিয়ে দেন। এই শান্তি এমন হয় যেমন কেউ মনের ওপরে হাত রেখে বলে দিয়েছে, চিন্তা করো না, আমি আছি। এই শান্তি হলো সবচেয়ে বড় নিশানি। কেননা জিনিস যদিও না পাও, কিন্তু মন প্রশান্ত হয়ে যায়, তো বুঝে নাও যে আল্লাহ তোমাকে তার নিকটবর্তী করে নিয়েছেন। আর যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যান, তো দুনিয়ার সব জিনিসই ছোট লাগতে লাগে। রমজান হলো এই রহমতেরই মাস। যদি তোমার দোয়ার পরে তোমার ঈমান বেড়ে যায়, নামাজে শান্তি লাগে, কোরআনের সাথে ভালোবাসা বেড়ে যায়, তো বিশ্বাস করো তুমি অন্ধকারে নেই। কবুলিয়ত সবসময় তেমন হয় না যেমন আমরা ভাবি। মনে রাখো, আমরা একটা জিনিস চাই, কিন্তু আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস তৈরি করছেন। আমরা তাড়াহুড়াতে থাকি, আল্লাহ হিকমতে থাকেন। কখনো কবুলিয়ত জলদি পাওয়া যায়, কখনো সময় নিয়ে পাওয়া যায়, আর কখনো আখিরাতের জন্য তুলে রাখা হয়। কিন্তু রমজানে যে অশ্রু পড়ে, সেটা জায়া হয় না। একটা গুরুত্বপূর্ণ আমল যা দোয়াকে জলদি কবুলিয়ত পর্যন্ত পৌঁছায়। যদি তুমি চাও যে তোমার মনের পছন্দমতো জিনিস সত্যিই তুমি পাও, তো 3টা কাজ অবশ্যই করো: ইস্তেগফার, দরুদ শরীফ, আর দোয়ার আগেও পড়ে আল্লাহর প্রশংসা। রমজানে যখন এই 3টি জিনিস দোয়ার সাথে মিশে যায়, তো দোয়ার প্রভাব আরও অনেক গুণ বেড়ে যায়। যদি রমজানে তোমার সম্পর্ক আল্লাহর সাথে মজবুত হয়ে যায়, তো বুঝে নাও তুমি সফল হয়ে গেছো। কেননা যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।